নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। পা ফাটার সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে। সারা বছর পা ফাটলেও শীতের সময় পা ফাটার সমস্যাটা একটু বেশি দেখা যায়। অনেকেরই অতিরিক্ত পা ফেটে যায়, পায়ের থেকে রক্ত বেরোতে শুরু করে, প্রচণ্ড পরিমাণের ব্যথা করে, যার কারণে আমরা নানা ধরনের ওষুধের বা ক্রিমের ব্যবহার করে থাকি পা ফাটা দূর করার জন্য। তবে কিছুদিনের জন্য পা ফাটা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু পা ফাটতে শুরু করে, প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। তবে কোনো রকমের ওষুধ বা ক্রিমের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে ঘরোয়া উপায়ে পা ফাটা দূর করে নিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের কাছে শেয়ার করব, আর এটা এতটাই ভালো রেজাল্ট দেবে, আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাছাড়াও এটার জন্য আপনাদের আলাদা কোনো টাকা খরচও করতে হবে না। অনেক দিন ধরেই কমেন্ট আসছে প্রচণ্ড পরিমাণের পা ফেটে গেছে, পায়ের থেকে রক্ত বেরোচ্ছে, এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে খুব সহজেই পা ফাটা দূর করে নিতে পারি। তো আপনাদের যদি পা ফাটার সমস্যা রয়েছে, প্রচণ্ড পরিমাণের পা ফেটে গেছে, পায়ের থেকে রক্ত বেরোচ্ছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরোটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে পা ফাটা দূর করে নেবেন। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের খাবার সোডা, আর নিয়েছি এখানে আমি শ্যাম্পু, সামান্য পরিমাণের শ্যাম্পু দিয়ে দেব। আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। আর নিয়েছি আমি এখানে অর্ধেক টমেটো। টমেটো আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তাছাড়াও রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু আমরা টমেটো অনেকেই ব্যবহার করে থাকি। টমেটোটাকে এইভাবে করে চেপে রসটা, টমেটোর যে বীজের অংশগুলো রয়েছে সেটাকে কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি, বাকি টমেটোটাকে সাইডে সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। একটা চামচের সাহায্যে সব উপকরণগুলো প্রথমে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটা একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো, সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের পায়ের যে ফাটা অংশগুলো থাকে সেগুলো পরিষ্কার করার জন্য এই মিশ্রণটা কাজে ব্যবহার করব। এই ধরনের একটা পুরনো ব্রাশ নিয়ে নেবেন, বা টমেটোর যে খোসাটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। ব্রাশের সাহায্যে কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে করে পায়ের ফাটার অংশগুলোতে আর আঙুলের সাইডেও আমি কিছুটা লাগিয়ে নিচ্ছি। আপনাদের যে জায়গায় পায়ের ফাটা অংশগুলো থাকবে সেখানে কিন্তু এইভাবে মিশ্রণটা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর টমেটোর যে খোসাটা রয়েছে সেটা দিয়ে এইভাবে ভালোভাবে হালকা করে আপনারা ঘষে নেবেন। এইভাবে যদি কাজটি করেন তাহলে কি হবে, পায়ের ফাটার মধ্যে দেখবেন অনেক সময় নোংরা ময়লা থেকে যায়, যার কারণে কিন্তু রক্ত বেরোতে শুরু করে, এমনকি প্রচণ্ড পরিমাণের ব্যথা করে। এইভাবে যদি আমরা একটু ঘষে নিই মিশ্রণটা লাগিয়ে, সেক্ষেত্রে আমাদের পায়ের ফাটার অংশের যে নোংরা ময়লাটা থাকে সেটা দেখবেন সহজে পরিষ্কার হয়ে। অনেকেরই দেখবেন অতিরিক্ত পাটা ফেটে থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, মিশ্রণটা লাগিয়ে নেওয়ার পর পা ঘষার যে ব্রাশ থাকে সেটা দিয়ে এইভাবে ঘষে নেবেন। এইভাবে ঘষে নিলেই পা ফাটার যে মোড়া চামড়াগুলো থাকে সেগুলো দেখবেন সহজেই কিন্তু ঝরে যাবে। যদিও আমার পাটা কিন্তু ফাটেনি, আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এই কাজটি করলাম। এইভাবে আরও একটা পায়ের মধ্যেও কিন্তু ব্রাশের সাহায্যে মিশ্রণটাকে আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর টমেটোর যে খোসাটা রয়েছে সেটা দিয়ে আবারও আমি ভালোভাবে ঘষে নেব। এইভাবে ঘষে নেওয়ার পর আপনারা কি করবেন, যে পা ঘষার ব্রাশটা রয়েছে সেটা দিয়ে আবারও ঘষে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটো পায়ের মধ্যেই কিন্তু আমি একইভাবে মিশ্রণটা লাগিয়ে পা ঘষার ব্রাশটা দিয়ে ঘষে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটা পাত্র। এমন একটা পাত্র নেবেন যেটা কিনা খাবার কাজে ব্যবহার করেন না। দিয়ে দিয়েছি কুসুম গরম জল। একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম জল নিতে হবে। তারপর একটা সুতির কাপড় জলের মধ্যে আমি ডিপ করে ভিজিয়ে নিংড়ে নিই। এবার পায়ের মধ্যে যে মিশ্রণটা লাগিয়ে রেখেছিলাম সেটাকে কি করব, এই কাপড়টা দিয়েই ভালো মতো মুছে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। একইভাবে আরও একটা পায়ের মধ্যে যে মিশ্রণটা লাগিয়ে রেখেছিলাম সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তারপর কুসুম গরম জল দিয়ে পাটা ধুয়ে আপনাদেরকে পরে দেখাচ্ছি। অন্যদিকে নিয়ে নিয়েছি আমি এখানে একটা টমেটো। টমেটো আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি, তবে আজ কিন্তু রান্নাতে ব্যবহার করব না, পা ফাটা দূর করার ক্ষেত্রে ব্যবহার করব। একটা ছুরির সাহায্যে টমেটোটাকে কেটে নিয়েছি, কেন কি পুরো টমেটোটা আমার লাগবে না, অর্ধেক টমেটোই কিন্তু এখানে লাগবে। এবার নিয়েছি আমি এখানে একটা প্লেট, আর নিয়েছি গ্রেটার। গ্রেটারের সাহায্যে টমেটোটাকে আমি এইভাবে করে গ্রেট করে দিচ্ছি। তবে আপনারা চাইলে টমেটোটা কিন্তু পেস্টও করতে পারেন সিলবাটা দিয়ে।
তবে এইভাবে করে গ্রেট করার পর ডাইরেক্ট কিন্তু এটা এইভাবে ব্যবহার করব না। তো এটাকে ব্যবহার করার জন্য আমি নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি একটা চায়ের ছাঁকনি। টমেটোর যেটা গ্রেট করে রেখেছি সেটা এইভাবে করে আমি দেওয়ার পর চেপে চেপে টমেটোর যে রসটা রয়েছে সেটা কিন্তু বের করে নেব। দেখতেই পাচ্ছেন 2 চামচ মতো টমেটোর যে রসটা রয়েছে সেটা আমি বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দেব। নিয়ে নিয়েছি আমি এখানে কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন। তারপর আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে। এই সলিউশনটা কিভাবে আপনারা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এর মধ্যে মিশ্রণটা লাগানোর পর আমি কুসুম গরম জল দিয়ে পাটাকে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে ভালো করে পাটাকে মুছে পরিষ্কার করে নিতে হবে যাতে করে একটুও জল না থাকে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার যে মিশ্রণটা আমি বানিয়েছি সেটা নিয়েছি। এই মিশ্রণটা লাগানোর আগে আরও একবার এইভাবে করে মিশিয়ে নেব। এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে এটা একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যায়। হলুদ গুঁড়ো কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে, আমরা প্রত্যেকেই জানি। পায়ের ফাটা থেকে অনেকেরই দেখবেন রক্ত পড়তে শুরু করে। হলুদ দেওয়ার কারণে রক্ত পড়ার সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে। টমেটো দেওয়ার কারণে কি হবে, পায়ের ফাটা অংশগুলো মসৃণ করতে সাহায্য করবে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে পায়ের মধ্যে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। আপনাদের যেখানে পায়ের ফাটার অংশগুলো থাকে সেখানে কিন্তু এই মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তবে যাদের অতিরিক্ত পা ফাটার সমস্যা রয়েছে, পায়ের থেকে রক্ত পড়তে শুরু করে, তারা কি করবেন, সপ্তাহে 2 দিন রাত্রে শোয়ার আগে এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে নেবেন। লাগিয়ে 30 মিনিট রেখে দেবেন। রাখার পর কুসুম গরম জল দিয়ে পাটাকে ধুয়ে নেবেন। তবে অনেকেরই দেখবেন পা ফাটার সমস্যাটা অতিরিক্ত থাকে না, তুলনামূলকভাবে কম পা ফাটা থাকে। তারা কি করবেন, সপ্তাহে 1 দিন মিশ্রণটা লাগাবেন। তো দেখতেই পাচ্ছেন কুসুম গরম জল দিয়ে আমি ধুয়ে নেওয়ার পর একটা তাওয়ালের সাহায্যে আবারও ভালো মতো পাটাকে মুছে নিচ্ছি। এইভাবে আপনারা একবার যদি মিশ্রণটা ব্যবহার করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন পা ফাটার যে ব্যথা থাকে সেটাও অনেকটাই কম হয়ে যাবে। এমনকি পা ফাটার অংশগুলো কিন্তু অনেকটাই মসৃণ হয়ে যাবে। শোয়ার আগে আপনারা কি করবেন, নিয়ে নেবেন নারকেল তেল অথবা ভ্যাসলিন। কিছুটা করে নারকেল তেল দিয়ে দিচ্ছি। তারপর ভালো মতো এইভাবে করে পায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে লাগিয়ে নেওয়ার পর আপনারা সকালে উঠে নিজেরাই কিন্তু আপনাদের পাগুলো চিনতেই পারবেন না যে পায়ের ফাটা অংশগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। এমনকি ব্যথাটাও অনেকটাই কম হয়ে যাবে। এইভাবে করে আপনারা সপ্তাহে 2 দিন করলেই কিন্তু বুঝতে পারবেন। আশা করছি আপনাদের পা ফাটার সমস্যাটা খুব সহজেই আপনারা দূর করে নিতে পারবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন ভিডিও নিয়ে।